আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আরেকটা সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেটা বরিশাল বোর্ডে পড়ছিল 23 সালে। এই যে সৃজনশীলটা অনেক মজার অঙ্ক, যদি তুমি বুঝতে পারো। আচ্ছা, এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র। তার মানে বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে, দিয়ে লেখচিত্র আঁকা হয়েছে। এখন এখানে বলছে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এটা তো পানির মতো সোজা। আর ত্বরণ সময় লেখচিত্র, এটা তোমরা আঁকতে পারবা। আচ্ছা, পানির মতো বলছি কেন 10তম সেকেন্ডে? কারণ আমি আগেও 10তম সেকেন্ডের অঙ্ক, এই যে তম সেকেন্ডের অঙ্ক কিভাবে করতে হয় আমি বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের। তবুও চলো আবার আমরা প্র্যাকটিস করে নিই। আচ্ছা, তোমরা খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে? এখানে বলা হয়েছে, এই যে দেখো, তোমার কনসেপ্টটা আগে বুঝতে হবে অঙ্কর। এই যে বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে, এখানে আসলে বলছেটা কি, কি বলতে চেয়েছে সেটা আমরা আগে বুঝবো। দেখো সময়, দেখো সময় 5, 10, 15, 20, 5 সেকেন্ড করে বাড়ছে। আর সময় যত বাড়ছে তত দেখো বেগ এইখান থেকে এই পর্যন্ত বাড়ছে। যখন সময় ছিল একেবারে শুরু হয়েছিল তখন বেগ কিন্তু 2। দেখো এই 2, কেন 2? যদি 2 না হতো তাহলে এই যে রেখাটা, এই যে রেখাটা এইখান থেকে এই জিরো, এই যে জিরোর এইখান থেকে শুরু হইতো, ঠিক আছে? তাহলে বেগ কত? একেবারে শুরুর বেগ আমাদের 2। কি করছিল, 2 থেকে 2 মিটার পার সেকেন্ড এই বেগ নিয়ে চলা শুরু করলে 15 সেকেন্ড পর্যন্ত সে সমত্বরণে চলছে। এই যে 15 সেকেন্ড পর্যন্ত তার বেগ আস্তে আস্তে দেখো বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পেয়ে 15 সেকেন্ড যখন গেছে তখন তার বেগ হয়েছিল 8, ঠিক আছে? এরপরে দেখো বি আর সি অংশে, মানে 15 থেকে এই যে 35, 15 থেকে 35 সেকেন্ড পর্যন্ত সে কিসে গেছে? সে গেছে সমবেগে। এখানে তার বেগের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এই 35 সেকেন্ড পর্যন্ত গেছে সমবেগে। এরপরে সি থেকে ডি অংশে এই পর্যন্ত এসে কি হয়েছে, তার আস্তে আস্তে বেগ কমে গেছে। আস্তে আস্তে বেগ কমে যে ডি অংশে এসে হয়েছে কি বেগ 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 2 মিটার পার সেকেন্ড ডি থেকে ই অংশে 2 মিটার পার সেকেন্ড। তো এই যে বেগে সমবেগে চলছে সে, এই যে ডি আর ই অংশে এই যে 45 থেকে 55 সেকেন্ড পর্যন্ত সে কি চলছে? সমবেগে চলছে, 2 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। এরপরে এই যে ই থেকে এফ পর্যন্ত সে কিসে গেছে? সমমন্দনে চলছে। এখান থেকে এই পর্যন্ত তার বেগ আস্তে আস্তে কমে এই পর্যন্ত আসছে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম যে গাড়ি যখন শুরু হয়েছিল চলা তখন তার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, মানে ইউ আদি বেগ হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, এখন গ নম্বরের সলিউশনে আসবো আমরা। 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, আমরা 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব। তার আগে আমরা এখানে দেখে নিই যে কত সেকেন্ড পর্যন্ত গাড়ি সমত্বরণে চলছে। দেখো এইখান থেকে এ পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে 15 সেকেন্ড পর্যন্ত। তাহলে আমার যদি বের করতে হয় 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমার এই যে ডিরেক্টলি আমাদের এখানে 10 সেকেন্ডে কত বেগ ছিল তার সেটা দেওয়া নেই। সুতরাং দেওয়া আছে কি 5 থেকে 15 সেকেন্ড, 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত তার বেগটা বৃদ্ধি পাইছিল। তাহলে আমরা এখানকার ত্বরণ বের করে নিয়ে আমরা যে কোনো জায়গার 5 কিংবা 10, 9, 8 যে কোনো টাইমের কি করতে পারবো, যে কোনো টাইমের আমরা বেগ বের করতে পারবো, যে কোনো টাইমের অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। আচ্ছা, তাহলে কি করবো, দেখো আমাদের এতটুকুর ত্বরণ বের করতে হবে। এই যে এ থেকে এই যে বি এর, এই যে এ থেকে বি এই যে গতি বাড়ছে, এখানে ত্বরণ কত ছিল তাই আমরা বের করব। আচ্ছা, তাহলে আমরা জানি কি এখানে a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে দেখো তো এখানে ভি কত? ভি হচ্ছে শেষ বেগ। তাহলে শেষ বেগ মানে আমরা যেহেতু 15 সেকেন্ড ধরে করতেছি, তাহলে 15 সেকেন্ডে বেগ কত ছিল? এই যে 8, এখানে দেখো এই 8, তাহলে 8 দিব।
আর যখন বস্তুটা চলা শুরু করছিল তখন তার বেগ আদি বেগ কত ছিল, এই দেখো 2 মিটার/সেকেন্ড আদি বেগ ছিল, তাহলে 2 দিলাম, দিয়ে নিচে কি দিব, টি। টি কত ভাইয়ারা, টি দেখো আমরা যেহেতু 15 সেকেন্ড পর্যন্ত বের করতেছি, 15 সেকেন্ড পর্যন্ত সে গাড়িটি সমত্বরণে চলছিল, তাহলে এই যে 15 দিলাম এখানে। দিলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত বাই 6/15 আসবে। 6/15 তুমি যদি ক্যালকুলেটর দিয়ে ভাগ করো তাহলে আসবে 0.4 এত মিটার/সেকেন্ড, এটা আসবে। আচ্ছা, আসলো। এখন আমাদের বের করতে হবে তো মূলত 10তম সেকেন্ডে। তো আমরা 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবার কিভাবে বের করব, দেখো আমাদের বের করে আমি আগেই বলে নিয়েছি ভাইয়ারা, তম সেকেন্ড যখন বলবে তখন ওই সেকেন্ডের দূরত্ব বের করে নিবা, নিয়ে তার থেকে এক কম সেকেন্ডের দূরত্ব বের করে নিতে হবে। তার মানে 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। এখন আমরা বের করব কিভাবে, প্রথমে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপরে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, বের করে 10 থেকে 9 বাদ দিব, বাদ দিলে লাস্টে যে 1 সেকেন্ড থেকে যাবে, ওই 1 সেকেন্ডই হলো কি 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে ভাইয়ারা, দেখো তো এখন তাহলে আমরা 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করি। 10 সেকেন্ডে, তার মানে কি s1 অতিক্রান্ত দূরত্ব কত, s ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এখানে যদি তুমি ইউ কত, আমাদের ইউ কত দেখো, ইউ কিন্তু এই যে 2 মিটার/সেকেন্ড আদি বেগ, এখানে আমরা লিখে নিব ইউ আদি বেগ 2 মিটার/সেকেন্ড। আর আমাদের ত্বরণ আছে এই, ঠিক আছে। আর আমাদের সময় কত, এই যে সময় কত, এই দেখো 10 সেকেন্ডে আমরা বের করতেছি, তাহলে 10 সেকেন্ডেরটা আগে বের করব, এরপরে বের করব 9 সেকেন্ডেরটা, তারপরে দুইটা বিয়োগ করব, 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 10 সেকেন্ড যদি হয়, এখানে তুমি এই যে মানগুলো পাতাও, তাহলে কি আসে, ইউটি, তাহলে ইউ কত 2 ইন্টু টি কত, টি 10 প্লাস হাফ এ কত ভাইয়ারা 0.4 ইন্টু 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার মানে টি 10 আর উপরে স্কোয়ার। আচ্ছা, সমান সমান দিলাম, দিলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো 10 দুগুণ 20 প্লাস দেখো এই যে 10 এর স্কোয়ার মানে ভাইয়ারা এখানে 100 আসবে। 100 এর যদি তুমি 2 দিয়ে কাটাকাটি করো তাহলে 50 থাকবে উপরে। আমরা যদি এখানে কাটাকাটি করি 50 থাকবে, তাহলে 50 এর সাথে 0.4, 50 ইন্টু 0.4 যদি তুমি দাও তাহলে আসবে কত, আলটিমেট রেজাল্ট 20 আসবে, এতটুকুর মান। এখন মোট কত হবে, 20 40 মিটার। তাহলে আমরা কি পেলাম, যে S1 কত মিটার, S1 আমরা পেলাম 40 মিটার। এখন আমরা S2 বের করব। S2 কত, S2 ইকুয়ালস টু, S2 এর ক্ষেত্রে কি হবে, S2 এর ক্ষেত্রে এখানে হবে t সমান সমান 5 সেকেন্ড, আর বাকি সব কিন্তু সেম থাকবে। ঠিক আছে, যেহেতু আমরা 10 সেকেন্ডেরটা বের করেছি আগে, তাই 10 সেকেন্ড দিছিলাম। এখন আমরা কি 5 সেকেন্ড না, সরি আমার একটু ভুল হয়েছে, 9 সেকেন্ড, টি 9 সেকেন্ড, 9 সেকেন্ড। আচ্ছা, 9 সেকেন্ডেরটা এখন কিভাবে বের করব, দেখো এখানে যদি আমরা S2 ইকুয়ালস টু, আমরা এই পাশেই লিখে নিই, এটা T1 T2 9 সেকেন্ড। আচ্ছা, তাহলে S2 ইকুয়ালস টু UT প্লাস হাফ AT স্কোয়ার, এটা তো। তাহলে ইউ কত ভাইয়েরা, ইউ দেখো তো এখানে 2 মিটার/সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড, তাহলে এখানে দিব কত, ইউ দিব, তুমি এখানে ইউ 2 বসাও, ইন্টু T2 কত, T2 9 সেকেন্ড প্লাস হাফ ইন্টু 0.4 এর মান ইন্টু 9 এর স্কোয়ার, এটা দিলাম। 9 দুগুণ 18 প্লাস 9 নং 81, তার সাথে 81, এই যে 9 এর 2 বার গুণ করলে 81 ইন্টু 0.4, 32.4 ভাগ এই যে 2
16.2, 16.2, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত আসছে? 16.2 আর 18, 8 6 14, তাহলে 34.2 মিটার। তাহলে এস 10 সেকেন্ডে আসছিল কত? 40 মিটার, আর 9 সেকেন্ডে আসছে এই যে 34.2 মিটার। তাহলে আমাদের এখন অতএব দশতম সেকেন্ডে এস সমান সমান S1 মাইনাস S2। তাহলে এখানে যদি তুমি S1 কত, S1 আমরা পাইছিলাম এখানে 40, মাইনাস S2 কত ভাইয়েরা? এ দেখো 34.2, তাহলে আলটিমেট রেজাল্ট কত আসতেছে? 5.8 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। কিসের অ্যান্সার? 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5.8 মিটার। এই হচ্ছে অঙ্কের আলটিমেট রেজাল্ট গ নাম্বারের। এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করব। ঘ নাম্বার ভাইয়া, ঘ নাম্বারও ঠিকই এরকম, তবে বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? তুমি যদি একটু মনোযোগী হইতে পারো ক্লাসে, তাহলে তুমি বুঝতে পারবা, আর মনোযোগী না হইলে কিন্তু বুঝতে পারবা না। আর আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে তোমরা সবসময় একটা খাতার একটা কলম নিয়ে বসবা, সেটা তোমাদের জন্য ভালো হবে। আমরা গ থেকে কি কি পাইছি? গ থেকে পাইছি a ইকুয়ালস টু এইটুকু রে, a ইকুয়ালস টু 0.4। ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে ত্বরণের একটা যে প্রকৃতি, ত্বরণের প্রকৃতিটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা দেখো প্রথমে কি করব, এই যে এই 2 মিটার এখান থেকে এই পর্যন্ত ত্বরণ কত আমরা জানি, ত্বরণ 0.4 মিটার পার সেকেন্ড, এটা তো বের হয়ে গেছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত সমবেগে, এখান থেকে এই পর্যন্ত সি থেকে ডি পর্যন্ত সে কি বেগে যাবে? সে এই মন্দনে আসবে, ঠিক আছে? মানে বেগ কমবে। তারপরে ডি থেকে ই পর্যন্ত তার সমবেগ, আর ই থেকে এফ পর্যন্ত তার কি, ই থেকে এফ পর্যন্ত তার হচ্ছে মন্দন। আচ্ছা, আমরা বের করবো এখন ত্বরণ বের করব, প্রত্যেকটা ক্ষেত্রে ত্বরণটা বের করব। বের করলে আমাদের ত্বরণ সময় লেখচিত্র আমরা এঁকে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এখানে দেখো এ কত বের হয়েছিল ভাইয়ারা? আমাদের 0.4 মিটার পার সেকেন্ড, গ নাম্বার এই যে 15 সেকেন্ডের জন্য, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে নিব যে গ হতে প্রাপ্ত 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণে a ইকুয়ালস টু 0.4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গ হতে প্রাপ্ত। এখানে লিখে নিবা, প্রথমেই লিখে নিবা এরকম ব্র্যাকেট দিয়ে গ হতে, ঠিক আছে? আচ্ছা, নিলাম। এখন বি থেকে সি পর্যন্ত দেখো সমবেগে, তাহলে লিখবা যেহেতু বি থেকে সি তার মানে 15 থেকে 35 সেকেন্ড পর্যন্ত, যেহেতু 15 থেকে 35 সেকেন্ড পর্যন্ত সমবেগ, সুতরাং a ইকুয়ালস টু 0, ঠিক আছে? 0 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো সি থেকে ডি পর্যন্ত আমাদের সমমন্দনে, তাহলে সি থেকে ডি পর্যন্ত যদি সমমন্দনে হয়, তাহলে আমাদের এখানে আমরা এবার বের করব যে কত, যে সি তার মানে 35 থেকে এই যে 45 সেকেন্ড পর্যন্ত, 35 থেকে 45 সেকেন্ড পর্যন্ত ত্বরণ a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এখানে v কত দেখো তো, 45 থেকে তুমি যখন এই যে 35 থেকে 45 নিবা, তাহলে আমাদের এখানে v কত? v হচ্ছে শেষ বেগ। দেখো 45, যখন 35 থেকে 45 নিবা, তখন 35-এর এই যে বেগটা কত ছিল, যেহেতু গাড়িটা আস্তে আস্তে বেশি বেগের থেকে কম বেগে মানে বেগ কমতেছে আর কি। তাহলে এই যে এইখানে যে বেগটা ছিল এটা হচ্ছে কি, এটা হচ্ছে আদি বেগ, আর এইখানে যে বেগটা ছিল এটা হচ্ছে শেষ বেগ, ঠিক আছে? তাহলে শেষ বেগ কত আর আদি বেগ কত? এই দেখো আদি বেগ এইখানে এই 8, এই যে 35-এর আদি বেগ 8, তাহলে এখানে আদি বেগ 8 হইল। আর শেষ বেগ কত? এখানে দেখো এই পর্যন্ত আছে, আসছে এটা ডি পর্যন্ত, তাহলে ডি এইখানে বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগ আমাদের এখানে 8 পেলাম, আর এই যে শেষ বেগ কত? 2। তাহলে শেষ বেগ 2
মাইনাস এখানে যে 8, আর এখানে নিচে টি কত ভাইয়ারা? টি দেখো এই যে 35 থেকে কত মিটার? এই যে 35 থেকে 45 সেকেন্ড, তাহলে কত সেকেন্ড? 10 সেকেন্ড। কিন্তু এই যে 35 থেকে 45 কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে এখানে 10 দিব, 10 দিলে আলটিমেট কত আসবে? এখানে -6/10, তাহলে -6/10 যদি তুমি দাও তাহলে 0.4 আসবে। সরি, 6/10 দিলে 0.6 আসবে, 0.6 আসবে, কিন্তু এটা হবে মাইনাস। তাহলে এখানে 35 থেকে 45 সেকেন্ড পর্যন্ত সে মন্দনে চলছে। এখানে এ কত? -0.6 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমাদের এতটুকুও বের করে ফেললাম। এখন দেখো ডি আর ই, তাহলে এখানে লিখবো ডি আর ই, তার মানে কি 45 থেকে 55 সেকেন্ড। এখানে ডিরেক্টলি লিখবা যে 45 থেকে 55 সেকেন্ড সমবেগে চলেছে। সুতরাং এখানে এ ইকুয়ালস টু কত হবে? প্রথম ক্ষেত্রে যদি তুমি A1 ধরো, পরেরটা A2, পরেরটা A3, পরেরটা A4, তাহলে এই যে 10 সেকেন্ডে সমবেগে চলছে, A4 ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত বের হয়ে গেল আলটিমেট রেজাল্ট। এখন আমরা এই যে ই থেকে এফ, তার মানে 55 থেকে 60 মিটার পর্যন্ত এখানে আমাদের ত্বরণ কত ছিল, মন্দন কত ছিল সেটা বের করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে এ কত হবে সেটা বের করব। তার আগে আমরা বলে নিই, দেখো এ আমরা বের করলাম, এখানে বের করব, তাহলে A5 আসবে। এবার A4 যেহেতু এই A5 ইকুয়ালস টু V মাইনাস ইউ বাই টি, তাই না? তাহলে দেখো তো এখানে ভি কত ভাইয়ারা? এই দেখো 55 সেকেন্ড থেকে বের করতেছি 60 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে? তাহলে 55 সেকেন্ডের এই যে এখানে বেগ কত ছিল? এখানে বেগ ছিল, এই দেখো এখানে বেগ ছিল কত? 2। এই না, এইখানে দেখো এই যে 55 সেকেন্ডের এইখানে যে আদি বেগ ছিল 2, এবং এইখানে লাস্টে এসে গাড়িটা থেমে গেছে। এখানে আদি বেগ, গাড়িটা বলতে ওই চলন্ত বস্তুটা এইখানে আসছে, তাহলে এখানে 0। ঠিক আছে? তাহলে থেমে গেছে এখানে এসে, তাহলে শেষ বেগ কত? ভি ইকুয়ালস টু 0, আর এইখানে আদি বেগ 2। তাহলে এখানে শেষ বেগ যেহেতু 0, আদি বেগ 2, তাহলে 0 মাইনাস 2 ভাগ টি। তাহলে টি কত, সময় কত সেকেন্ড? 55 থেকে 60 সেকেন্ড, মানে 5 সেকেন্ড। দেখো এখানে 5 দিই, তাহলে -2/5 এটা থাকে না, তাহলে 2/5 দাও, তাইলে কত আসবে? 0.4, -0.4। তাহলে আমরা A5 আমরা দেখো আলটিমেটলি এখানকার যত আছে আমরা বের করে ফেললাম। A1, A2, A3, A4, A5 বের করে ফেললাম। এখন আমরা কি করব? জাস্ট বেগ বনাম এই যে সময় লেখচিত্র ছিল, এখন আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্র এঁকে ফেলতে পারবো একেবারে সহজেই। একে আমরা কি লিখে দেব, যে এই যে ত্বরণের প্রকৃতিটা লিখে দিব যে 2 মিটার পার সেকেন্ড। এই যে একদম শুরু থেকে 15 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পাইছিল, এই সময় ত্বরণ ছিল কত? 0.4 মিটার পার সেকেন্ড। আর তারপরে 15 থেকে 35 সেকেন্ড, এই যে 20 সেকেন্ড বস্তুটি সমবেগে চলছিল। সুতরাং এই যে 20 সেকেন্ড তার হচ্ছে ত্বরণ ছিল 0, এই যে ত্বরণ ছিল 0 মিটার পার সেকেন্ড। এরপরে তৃতীয় ক্ষেত্রে এসে 35 থেকে এই যে 45 সেকেন্ড পর্যন্ত 10 সেকেন্ড সে সমমন্দনে চলছিল। এইখানে তার কত ছিল? এখানে তার ছিল -0.6 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এরপরে 45 থেকে 55 সেকেন্ড, এই 10 সেকেন্ড দেখো সে সমবেগে চলছে। তাহলে সমবেগে 10 সেকেন্ড চলছে, তাহলে সমবেগে চললে সেখানে A0 হয়। তাই আমরা কি লিখলাম? 45 থেকে 55 সেকেন্ড সমবেগে চলছে, অতএব A4 ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। এরপরে 55 থেকে 60, এই যে 5 সেকেন্ড গাড়িটি আস্তে আস্তে ধীরে ধীরে থেমে গেছে। তাহলে এখানে মন্দন ঘটছে। মন্দন ঘটলে এখানে এ কত হবে? V মাইনাস ইউ বাই টি সূত্র লিখলাম।
এখানে দিয়ে 55 সেকেন্ডে আদি বেগ কত, এই যে আদি বেগ মানে শুরুর বেগ, তাহলে 55 সেকেন্ড থেকে শুরু হয়েছে, তাহলে এই যে 2 মিটার পার সেকেন্ড, আর এই যে 60 মিটারে এখানে এসে শেষ হয়েছে। এখানে দেখো আলটিমেটলি এই যে 0, আলটিমেটলি এখানে 0 শেষ বেগ, তাহলে 0 ভি 0 দিলাম, ইউ মাইনাস এই যে ভিতরের মাইনাস এখানে দিলাম, ইউটা এখানে 2 বসালাম, নিচে 5 সেকেন্ড, 5 সেকেন্ড কেন দিলাম, 55 থেকে 60 5 সেকেন্ড, ঠিক আছে, তাই 5 সেকেন্ড দিলাম। আলটিমেট রেজাল্ট আসলো 0.4 মিটার পার সেকেন্ড। এই জাস্ট এখন একে দিয়ে তোমরা হচ্ছে এই বেগের প্রকৃতিটা, এই যে ত্বরণের প্রকৃতিটা তোমরা নিচে আমি যেভাবে বললাম ঠিক এইভাবেই লিখে দিবা। ছিল কত থেকে কত গেছিল, তারপরে আবার বেগ কত আসছিল, তারপরে কত গেছিল, এরকম ভাবে তোমরা এঁকে দিবা। আমি আর রাখলাম না, তোমরা এটা পারবে আশা করা যায়, যেহেতু ত্বরণ আমাদের বের হয়ে গেছে, সময়টাও আমাদের জানা, এখানে সময়টাও আমাদের দেওয়া ছিল লেখচিত্রে, সুতরাং তোমরা আশা করি এই যে লেখচিত্রটা আঁকতে পারবে।